হসপিটালে যিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, আমি আমার সদস্য সচিব সহ আমরা তাৎক্ষণিকভাবে আমরা হাসপাতালে ছুটে এসেছিলাম। সুমনের ভাইটা যে বক্তব্য রেখেছে রহিমও তখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল। আজকে রহিম এখানে সুস্থ অবস্থায় সেখানে বক্তব্য রেখেছে। আমরা সুমনের শহীদ হওয়ার নিহত হওয়ার পরের দিন আমরা পল্টনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সুমনের জানাজা অনুষ্ঠিত হয়েছিল। সেই জানাজাতে আমরা শপথ নিয়েছিলাম সুমনের হত্যার বিচার আমরা করব। আমরা আজকে এখানে দাঁড়িয়ে অত্যন্ত পরিষ্কারভাবে বলতে চাই, সুমনের ওয়াইফের বক্তব্য শুনেছি। সুমনের ভাইরা যে প্রত্যক্ষদর্শী ছিল ওই দিন হত্যাকাণ্ডে, যারা চোখের সামনে সুমনকে নির্মমভাবে নির্দয়ভাবে কুপিয়ে মারা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে তাদেরকে যদি গ্রেফতার না করা হয়, আমরা শেরেবাংলা নগর থানা ঘেরাও করব। আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়েছিলেন। সেই 31 দফা হচ্ছে কি? 31 দফার মাধ্যমে যে 31 দফা হচ্ছে আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে। সেই রাষ্ট্র কাঠামো কেন মেরামত করতে হবে? সেই বিগত 17 বছর মাফিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে একটি বাংলাদেশকে একটি ভারতের পরাধীন রাষ্ট্রে পরিণত করে রেখেছিল। এদেশের মানুষের কোন বাক স্বাধীনতা ছিল না। শেখ হাসিনার আমলে এদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত ছিল। শেখ হাসিনার আমলে এদেশের জনগণের কাছে এদেশের সরকার, এদেশের প্রশাসন কখনো জবাব দিয়েছিল না। শেখ হাসিনার আমলে বাংলাদেশের প্রতিটি জায়গাতে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য মূল্যের দাম আকাশচুম্বী হয়েছে। মানুষের মাধ্যমে বাইরের দ্রব্যমূল্যের দাম চলে গিয়েছে। শেখ হাসিনার আমলে মানুষের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়েছিল, একটা বৈষম্য সৃষ্টি ছিল। পুরো শ্রেণী পেশার মানুষ একটি ছোট্ট একটি গোষ্ঠী, আওয়ামী লীগের যারা নেতাকর্মী একটি গোষ্ঠী, তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এবং সাধারণ মানুষের পকেটে কেটে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। মানুষ তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যয় করতে পারেনি। আমাদের নেতা যারা তারেক রহমান 31 দফার মধ্যে কি দিয়েছেন? 31 দফার মধ্যে আমাদের তারেক রহমান প্রস্তাব দিয়েছেন, সর্বপ্রথম বাংলাদেশের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। কি বলেছেন? বাংলাদেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের প্রশাসন সব জায়গায় ক্ষমতার একটি ভারসাম্য থাকবে। কেউ যেন ক্ষমতার অপব্যবহার করে কেউ যেন তারা পালিয়ে দিতে না পারে, ক্ষমতার অপব্যবহার করে জনগণের কণ্ঠ রোজ্জার করতে না পারে। সেই জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান একটি প্রশাসন থেকে বিচার ব্যবস্থা শুরু করতে হয়, সে আন্দোলনের জন্য আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করবেন। সর্বোপরি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, দীর্ঘ 7 বছর পর প্রত্যেকটি সন্তানের সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গা থাকে তার মায়ের বুক। অবশেষে দীর্ঘ 7 বছর পর আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকে আমরা এখানে কর্মী সভা চলাকালীন সময় আমরা ফেসবুক লাইভে দেখতে পেলাম আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তার মমতা মহিমা আমাদের বিএনপি চেয়ারপারসন আমাদের মমতা মহিমা বেগম খালেদা জিয়ার বুকে গিয়েছেন। এটা আমাদের কাছে একটি চরম সৌভাগ্যের বিষয়। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, মা ছেলের এই মিলন আল্লাহ পাক যেন অনন্তকাল ব্যাপী যেন সেই রাখে এবং তাদের মধ্যে আবারও যদি কোন সেই ফ্যাসিস্ট মাফিয়া হায়না সরকারের মতো আবার কোন সরকার তাদের মা ছেলের যদি সে বিচ্ছেদ করতে চায়, আমরা ঘোষণা দিয়ে বলতে চাই, বুকের তাজা রক্ত দিতে হলেও আমরা তাদের সেই সকল ষড়যন্ত্র আমরা নস্যাৎ করে দেব। মা ছেলের